আগামী 7 জুলাই সারা বাংলাদেশে একযোগে সনাতন ধর্ম অবলম্বীদের সব ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে ঢাকা ও সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রথযাত্রা কমিটি। কারিগরদের নিপুণ সাজে সাজানো হচ্ছে রথযাত্রার রথকে। এ বিষয়ে ঢাকার আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতির কথা বলেছেন। রথযাত্রার কারিগররা নিপুণ হাতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, কারণ আগামী 7 জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সনাতন ধর্ম অবলম্বীরা এই রথযাত্রা উৎসবে অনেক আনন্দ করে থাকেন এবং বিভিন্ন এলাকায় রথযাত্রা উপলক্ষে মেলা বসে। মেলাতে হরেক রকম ফার্নিচার এবং খেলনা, খাবারের দোকান, বিভিন্ন আইটেমের পসরা সাজিয়ে বসে দোকানিরা। প্রতি বছর এই বর্ষার মধ্যে এই রথযাত্রার আয়োজন করেন হিন্দু সম্প্রদায়রা। অনেক জায়গায় মেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন মেলা কমিটির পক্ষ থেকে মেলা বসানোর জন্য। ঐতিহ্যবাহী যে রথ ধামরাই উপজেলা, সেটি আগামী 7 জুলাই থেকে এটি আমাদের শুরু হচ্ছে। আমাদের পূজা উদযাপন কমিটি এটি করছে এবং আমাদের যে সংশ্লিষ্ট মন্দির যশোমাধব মন্দির, এটি আমরা ভিজিটও করেছি। আর সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই যে আয়োজন, এটি বরাবরের মতো এবারও হচ্ছে। আমাদের মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার, ডিসি স্যার বিষয়টি সম্পর্কে আমাদের নির্দেশনা দিয়েছেন এবং বরাবরের মতো আমরা স্যারের নির্দেশনা মেনে আমরা কাজটি করছি। এবং আমাদের উপজেলার সর্বোচ্চ অভিভাবক, আমাদের মাননীয় সংসদ সদস্য ঢাকা 20 বীর মুক্তিযোদ্ধা জনাব বেনজির আহমেদ স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন কিভাবে আমরা এটা করে থাকি এবং আমরা এবার সেভাবেই আয়োজনটি করছি। আমার মনে হয় আমরা যেহেতু আমার ভাইস চেয়ারম্যান মহোদয় আমার সাথে ছিলেন এবং কয়েকজন অফিসার ছিলেন, আমরা টোটাল ক্যাম্পাসটি আমরা পরিদর্শন করেছি। আমাদের যে মন্দির, সংশ্লিষ্ট মন্দির সহ রথ যাত্রা এবং ফিরতি রথ আমাদের 15 জুলাই হবে এবং আমাদের এই মেলা সহ অন্যান্য সকল আয়োজনটি হচ্ছে। সেই জায়গাটি আমরা পরিদর্শন করেছি। ছোটোখাটো এখানে কিছু সংস্কারের প্রয়োজন ছিল, আমরা করে দিয়েছি। প্রস্তুতি প্রায় শেষের দিকে, একদমই শেষের দিকে। আমাদের ছোটোখাটো আরও কিছু প্রস্তুতি আছে, সেটি কাজ চলছে। খুব দ্রুতই আমরা এটি সম্পূর্ণ করবো বলে আশা করছি। আর ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন যে আগামী 7 জুলাই আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী ঢাকা জেলার ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা হবে। এটা মাধববাড়ি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত রথটা যাবে। তো সে নিরিখে আমাদের আগে থেকেই পুলিশি তৎপরতা আছে, এখানে সাদা পোশাকে পুলিশ আছে, অন্যান্য সংস্থার লোকজনও আছে। আমরা সব সময় সতর্ক অবস্থায় আছি, কাজ করছি। এখানে বিশাল একটা বড় ধরনের জনসমাগম হবে। হাজার হাজার এই রথযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার লোকজন আসবে। তখন থেকেই এবং আগে থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং আমরা এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন অফিসার এখানে থাকবে এবং আমরা যাতে নিরাপদে রথটা পৌঁছাতে পারে যাত্রাবাড়ি পর্যন্ত সে নিরীক্ষে আমরা কাজ করব। এবং এখানে একটা বড় ধরনের গ্যাদারিংও যেমন হবে, আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্টটাও মাননীয় পুলিশ সুপার ঢাকা জেলার পক্ষ থেকেও সেটা থাকবে। উপজেলা প্রশাসন, মেয়র মহোদয়, এমপি মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি, কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে অন্যান্যবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে নিষিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে এই ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা পালন করতে পারব।